আমার গন্তব্যস্থল হচ্ছে ফলতা। ফলতা যাব, ফলতায় গিয়ে আপনাদের আজকে দেখাবো। এই বাসের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আজকে ফলতার উদ্দেশ্যে যাব, আজকে আপনাদের ফলতা দেখাবো এই তারাতলায়। দেখাচ্ছি আপনাদের এই গ্রাম। কখন হয় নিত্য তো এমনি বাতাসা আর এটা কি কালী ঠাকুর? তাহলে কার্তিক দিয়েছিল। ও ছিল না বলে পুজো হয়। ও বাইরে কাউকে দিয়ে দিতে পারতে, তারা পুজো করতো। তারাই দিয়েছে তাদের। না না তাদের না। আবার ফলতার উদ্দেশ্যে চললাম, ফলতা গঙ্গা। আজকের ট্যুর ফলতা গঙ্গা। টোটোয় করে যাওয়া হচ্ছে, আজকের ফলতার গঙ্গা দেখানো হবে। এটা হলো ফলতার হাট। দেখুন এক মন্দির, কালী মন্দির, খুব প্রসিদ্ধ কালী মন্দির। আপনারা এলে এখানে নেবে দর্শন করতে পারেন। খুব সুন্দর কালী মন্দির। দেখুন এখানে এসে আপনারা মনস্কামনাও পূর্ণ করতে পারেন। এ খুব জাগ্রত কালী। আমি চাইব ফলতায় যদি আসেন এই ফলতার হাটে এই কালীমাকে দর্শন করবেন। জয় মা কালী। এ খুব প্রসিদ্ধ কালী। জনসাধারণ শুনবে না, খুব প্রসিদ্ধ কালী। আপনারা এই কালীকে দর্শন করবেন। জয় মা কালী। মন্দিরটা এসছে ঠাকুরটা। এই তো ওদিকে গেলে শুধু এবারে স্ট্যান্ড, বুঝলে, এখান থেকে 5:30 পর্যন্ত গাড়ি আছে।
এটা দেখে নিন, এটা আপনারা দর্শন করুন। জয় মা কালী। ওপারে হচ্ছে, এপারে ফলতা আর ওপারে হচ্ছে 58 গেট। এই দেখুন নৌকার কাজ হচ্ছে, খুব ভালো লাগবে এই পরিবেশে আপনারা এসে এগুলো দর্শন করতে পারেন। খুব সুন্দর পরিবেশটা। এটা ফলতা, ফলতার গঙ্গার ধার দেখুন। হলো ফলতার ধারে, গঙ্গার ধারে গঙ্গা মন্দির দেখুন। গঙ্গা মন্দির কি সুন্দর। গঙ্গা মাকে দর্শন করুন ফলতার ধারে। গঙ্গা মায়ের দেখুন, মা গঙ্গা কি সুন্দরভাবে মা গঙ্গা এ করছে দেখুন। তিমি মাছের ওপরে বসে আছে। দর্শন করুন আপনারা, ফলতায় এলে এইগুলো দর্শন করবেন, খুব ভালো লাগবে। সাইডটা ওপারে 58 গেট, এপারে আপনারা 58 গেট হয়েও আসতে পারেন বা ফলতা থেকেও দেখতে পারেন। আপনারা এই গঙ্গার দৃশ্যটা একবার লক্ষ্য করুন, কি সুন্দর এই জায়গা। আজ আপনাদের মোটামুটি 2-4টে জায়গা দেখালাম ফলতার সাইডে। এ দেখুন এইদিকে হচ্ছে নৌকা রয়েছে এবং মাছ ধরতে যায় এই নৌকা ধরে। আর ওপারে 58 গেট আপনারা, হ্যাঁ ওই দেখুন 58 গেট ওইদিকে ওপারে বুড়ুলের। আর এইটা হচ্ছে ফলতার জায়গা, আর কিছুটা গেলেই বুড়ুল। আপনারা এই মানে অ্যাডভেঞ্চার দেখুন, এই গঙ্গা কি দৃশ্য। আজকের জোয়ারও আছে, কি সুন্দর দেখুন। আপনাদের ভালো লাগবে যদি আপনারা ফলতায় আসেন। আপনারা তারাতলা থেকে SD 14 বা ধর্মতলা থেকে 83 নম্বরে উঠে ফলতায় আসবেন এবং ফলতায় আরও অনেক কিছু আছে দেখার, আপনারা দর্শন করতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা এই জায়গাগুলো এসে, যে ওয়েস্ট বেঙ্গলের কোণে কোণে এত সুন্দর সুন্দর জায়গা আছে, অথচ আমরা বাইরে যাই কিন্তু আমরা নিজেদের জায়গাকে নিজেরাই চিনতে পারি না। তাই এই জায়গাগুলো আপনারা অনুভব করুন। আজকের আমি ফলতায় একটা কারণে বেড়াতে এসেছি। গঙ্গার ধারে আপনাদের কিছু দৃশ্য, কিছু মন্দির দেখাচ্ছি। আপনারা এগুলো দেখে অনুভব করবেন এবং ভালো লাগবে। আমি চাইবো যে আপনারা একবার এখানে এসে দর্শন করে যাবেন ফলতা সাইডে। আর আমি বেশি কিছু দেখাবো না, আমার সময় নেই। আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাব। তা এই বলে আমি এখন আপনাদের এখানে এটা শেষ করছি। তা মোটামুটি তো আমি দেখালাম এই গঙ্গার পরিবেশ। এবারে এই পরিবেশটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আমি কিছু কিছু ছোট ছোট এরকম দেখাবো ট্যুর বা মন্দির, কখনো মেলা, কখনো এগুলো আপনারা দেখবেন। এবং যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর একটা বলছি, আপনারা মন্তব্য করবেন যে আপনার কীরকম হচ্ছে। যদি ভালো লেগে থাকে তা মন্তব্য করে কমেন্ট বক্সে জানাবেন। বলে জয় মা গঙ্গা বলে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা গঙ্গার সাইডগুলো দেখুন, দেখাচ্ছি। ফলতা গঙ্গার সাইড।
ফলতার গঙ্গার সাইডগুলোকে অনুভব করুন, কত সুন্দর লাগবে। এখানে আগে খুব মাছ পাওয়া যেত, এবারে সেরকম মাছ নেই। দেখুন জেটিগুলো, আগে প্রচুর মাছ পাওয়া যেত, এখন সেভাবে মাছ উঠছে না। আমার বন্ধু জুলকিবাবুর এইখানে বাড়ি রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে এখানে এখন নাকি মাছ সেরকম পাওয়া যাচ্ছে না। হয়তো আমার বাড়ির লোকও বিশ্বাস করবে না, কেন মাছ আনলো না। আমি তাও জানিয়ে দিচ্ছি, মাছ এবারে সেরকম নেই। শুনেছি এখন মাছও নাকি তুলতে দিচ্ছে না। এই জায়গাগুলো অনুভব করুন, কি সুন্দর পরিবেশ। আপনারা পারলে কলকাতা থেকে বা যে একটু এইসব নদীর ধারগুলো ঘুরবেন, খুব ভালো লাগবে। ফলতা নদীর ধারে একটা মহাদেবের মন্দির আছে, আপনারা সেটা দর্শন করুন। জয় ভোলে বাবা, কালী, মহাদেব, কি সুন্দর মন্দির। মন্দিরগুলো দর্শন করুন।